বান্দা যে ফিকির করে, বান্দার মনের ভিতর যে চিন্তা চেতনা, রবের মনের ভিতর সে চিন্তা চেতনা নেই। আল্লাহ চাইলে আপনার নিমিষের মধ্যে দুনিয়ার বিচরণ করা, থাকা, দুনিয়ার জিন্দগি যাপন করার বিষয়টাকে আপনার চেঞ্জ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আপনি যা ভেবেছেন, যা কল্পনায় আছে, যা করবেন, যা ইচ্ছে, যা জাগতেছে বা প্ল্যান চলতেছে, এগুলো আল্লাহ চাইলেই আপনাকে সব কিছু কাজের নিমিষের মধ্যে সমাধান দিয়ে দুনিয়ার স্থান ত্যাগ করাবে। কথা বলুন ঠিক কিনা? এটা আপনি আমাকে দিলে পরে বিশ্বাস করতে হবে। আর যেই জিনিসটা আপনি আমাকে এই কবরের কথা, মৃত্যুর কথা, আল্লাহ যে বান্দা হিসেবে আমাদের কাজ কি, এগুলোর কথা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, তাকে তার উম্মত হিসাবে আমাদের কি কি কাজ করণীয়, তার কতটুকু হাদিসের উপর চলতে হবে, সুন্নাহর উপর চলতে হবে, এই কথাগুলো যিনি ইসলামের ধর্মের করণীয় কি, মূল ভিত্তি কি, কিভাবে চলতে হয়, এগুলো যিনি ভোলাই দিচ্ছেন তিনি হচ্ছে শয়তান। তিনি কে? শয়তান। আর বাহ্যিক পৃথিবীর আয় কিভাবে করতে হবে, সংসার কিভাবে চালাইতে হবে, বিবি বাচ্চা কিভাবে চালাইতে হবে, কামাই কিভাবে করতে হবে, ব্যবসার লাভ, বিজনেসের লাভ কিভাবে করতে হবে, আপনাকে মানুষ সম্মান করবে কিভাবে, আপনি সম্মানিত হবেন কিভাবে, মানুষ আপনাকে বাহবা দিবে কিভাবে, মানুষ আপনাকে সেলুট দিবে কিভাবে, মানুষের মাঝে খ্যাতি সম্মান অর্জন কিভাবে করবেন, মানুষ আপনাকে ভয় করবে কিভাবে, মানুষ আপনাকে সম্পদশালী বলবে কিভাবে, টাকাওয়ালা বলবে কিভাবে, এগুলো সব কিছু জ্ঞান যিনি আপনাকে বেনে দিচ্ছে, এগুলো শয়তান। এগুলো কে? এগুলো দুনিয়াদারি। তাহলে কবরের কথা, কবরের আযাব, গজব, আল্লাহ রাসূল, নবী, পয়গম্বর এবং আল্লাহ সমস্ত হুকুম আহকাম, নবীর হুকুম আহকাম, এগুলো যিনি ভোলাই দিচ্ছে শয়তান। আর দুনিয়াতে যা করতে হবে এটার প্ল্যানও দিচ্ছে শয়তান। কি বলেন? আর আল্লাহ আপনাকে যেই কাজে সহযোগিতা করতেছে সেটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সেটাই হচ্ছে ধর্ম। বাংলাদেশের মানুষ ধর্ম বিষয়ে আবেগী বেশি, কিন্তু কি ধর্মীয় জ্ঞান কম। ধর্মের বিষয়ে বাংলাদেশের মানুষ খুব আবেগী, ধর্মের বিষয়ে খুব আবেগ আছে বাংলার জমিনের মানুষের, কিন্তু আবেগ আছে ঠিকই, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। ধর্মীয় কি কম? ধর্মের প্রতি আবেগ বেশি, কিন্তু জ্ঞান কম। কথাটা বুঝবেন। ওয়াজ নসিহত অত্যন্ত করতে ভালোবাসে, কিন্তু এই ওয়াজ নসিহতের ময়দানে যেটা হুজুর বলল এটা আমল করতে আর ধারে পাশে নেই। বুঝতে পেরেছেন? মসজিদ একটা আল্লাহর ঘর, সেখানে একটা মিলাদ হবে, মাহফিল হবে, বড় হুজুর আসবে কথা বলবে, এটার ফুল আবেগ মুসল্লিদের মধ্যে কাজ করে। আয়োজন করো, বিশাল ওয়াজ মাহফিল করতেই হবে, এই আবেগে ফাটে যাচ্ছে, এত আরো ভালো কাজে আমাদেরকে থাকতেই হবে, এটা হচ্ছে আবেগ। এটা কি? কিন্তু এই মজলিসে যে কথা বলা হয়েছে, আমল করার কথা বলা হয়েছে, এটা হলো ধর্মীয় কাজ। এই ধর্মের আমল আর বান্দাদের মধ্যে নাই। বুঝতে পেরেছেন? আবেগ আছে কিন্তু কি নাই? ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান থাকলে বুঝতো যে এত কষ্ট করে টাকা দিয়ে আয়োজন করেছি, এখানে যে কথাটা বলতেছে এটাও দামি, এটাও মানতে হবে, এটাও আমল করতে হবে। তাহলে না বোঝা গেল ধর্মীয় জ্ঞান সবার আছে। কথা বলুন ঠিক কিনা? গোটা বাংলাদেশের ধর্ম নিয়ে যত আলোচনা সভা হচ্ছে বিভিন্ন শ্রেণী বিভক্ত ভাবে, আমি বলি সবার ধর্মীয় আবেগ আছে, কিন্তু ধর্মীয় জ্ঞান নেই। যদি সকলের সব জায়গা থেকে ধর্মীয় জ্ঞান থাকতো, তাহলে আমাদের এই বর্তমান সময়ে শেখ হাসিনা যাওয়ার পরেও সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে পারতাম, কিছু না হলেও ইসলামের জায়গা থেকে। কথা বলুন ঠিক? অন্য জায়গাতে নয় শান্তি হয়েছে, আমাদের কথা বলার শান্তি হয়েছে, কিন্তু মুসলমান
যে আগের যেই লাঠি সেই বাস, আগের জায়গাতে কোনো ডেভেলপ নাই। কথা বলুন ঠিক? শুধু বাক স্বাধীনতার কথা বলার ফিরে পেয়েছি, কিন্তু মুসলমানের যে ইসলামের প্রতি একটা আকর্ষণ, ভালোবাসা, এটা এখনো ফিরে পাইনি। কথা বলুন ঠিক? তার মানে বোঝা গেল এটা দেশের শুধু সমস্যা না, এটা হচ্ছে ইমানের সমস্যা। কথা বলুন ঠিক? ইমানের সমস্যা। এই ইমানকে ডেভেলপ যদি করা যায়, এই জাতি পারবে পুরা জাতিকে সংশোধন করতে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকায় আছে বান্দার কলবের দিকে। কোথায়? শয়তান চেষ্টা করতেছে বান্দার কলবে, আর আল্লাহ বান্দার কলবের দিকে তাকায় চেষ্টা করতেছে। বান্দা যদি চায়, আমি এই শয়তানের সমস্ত চেষ্টাকে বিনষ্ট করে বান্দা যেই জায়গাতে পুষতে চাচ্ছে, আমি তাকে সেটা দিয়ে দিব। চিল্লায়ে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে বাদশাহী করেছে 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি বলেন? 4 জন ব্যক্তি। একজন হচ্ছে মানে 2 জন, 2 চিরণী। ইহুদিদের মধ্যে 2 জন আর মুসলিমদের মধ্যে 2 জন। ইহুদিদের মধ্যে কয়জন? 2 জন। আর মুসলিমদের মধ্যে কয়জন? 2 জন। সারা পৃথিবীর শাসন করেছে। সেই বাদশাদের মধ্যে থেকে একটা বাদশার নাম হচ্ছে নমরুদ। বাদশার নাম কি বলেন? ইহুদিদের মধ্যে যে 2টা বাদশা, তার মধ্যে এক নম্বর কি? নমরুদ। ইনি গোটা পৃথিবী শাসন করেছে, বাদশাহিত্ব করেছে। আর একটা বাদশা যিনি রয়েছে, এটার নাম আমরা অনেকে জানি। নমরুদ শুধু জানি, গোটা পৃথিবী শাসন করে ফেলে দিল, গোটা পৃথিবী শাসন করে ফেলে দিল। নমরুদের নাম আমরা জানি। কিন্তু আর একটা বাদশা আছে, সেটা হচ্ছে বক্তে নসর। বক্তে কি? এই নামটা আমরা অনেকে জানি না। এই বক্তে নসর নামে যে বাদশাটা, যিনি দুনিয়া গোটা পৃথিবী রাজত্ব করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন ইহুদিদের মধ্যে, এটা তো আমরা অনেকে জানি। এটার অনেক ইতিহাস আজকে বলবো না, অনেক সময়ের প্রয়োজন, আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি। ঠিক মুসলমানদের মধ্যে থেকে আবার 2 জন বাদশা নবী পয়গম্বরদের মধ্যে গোটা পৃথিবী শাসন করেছে। নামটা কি বলবো? একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। কি বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করার মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই, কোনো ভুল হয় নাই। আপনি আমি একটা গ্রাম্য মেম্বার হইলে গ্রাম চালাতে কয়েকটা ওয়ার্ডের গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়, সেই ওয়ার্ড চালাইতে মেম্বার হিমশিম। কথা বলুন ঠিক কিনা? অনেক ভুল হয়ে যায়, কারো টাকা মারে, কারো জন্ম নিবন্ধন করতে গেলে সেখানে 500 টাকা খায়। আসলে নাই। কিন্তু গোটা পৃথিবীর মুসলমানের রাজত্ব করল সুলাইমান আলাইহিস সালাম। কোন মানুষ অবজেকশন তার বিষয় দিতে পারে নাই। এত বড় পৃথিবীর বাদশাহিত্ব করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার কোনো ভুল নেই। এইরকম আর একজন বাদশাহিত্ব মুসলমানের মধ্যে করেছিলেন লোকমান আলাইহিস সালাম। কি নাম বলেন? কি নাম? তিনিও পয়গম্বর ছিলেন। লোকমান আলাইহিস সালাম তিনিও গোটা পৃথিবী রাজত্ব করেছেন, গোটা পৃথিবীর শাসন করেছেন। তাদের শাসন আমলে কোনো ভুল ধরার মতন, কোনো তার শাসন আমলে রাজ্যের কোনো মানুষ কমপ্লেন নিয়ে ঘোরার মতন কোনো চান্স পায় না। একটা দেশ না, একটা কান্ট্রি না, গোটা পৃথিবী মানুষ। বুঝতেছেন? এই প্রান্তে থেকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত সীমান্ত রয়েছে, কোন সীমান্তের কূল কিনারা নেই। এগুলোই গোটা বিশ্বের রাজত্ব। একটা জীব জন্তু পশু পাখি মানুষের কোন ত্রুটি, এগুলো নবী পয়গম্বরদের শাসন আমলে হয়নি। সবাই সবার জায়গাতে ঠিক ছিল। চিল্লাইবেন সুবহানাল্লাহ। কেমন রাজত্ব করেছেন? আর আপনি আমার রাজত্ব কেমন? কারণ তাদের ভরসা ছিল, চাওয়া পাওয়া ছিল, তাদের মনের আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহর উপর, এই জন্য পেরেছে। কথা বলুন ঠিক কিনা? আমার শেখ হাসিনা বহুত কনফিডেন্স করে ডোনাল্ড ট্রাম্পের উপর, কনফিডেন্স রাখে মোদির উপর। এই জন্য তাদের উপর ভরসা রাখার কারণে
আল্লাহ হয়তো তাকে 15 বছর সম্মানিত করেছেন, 15 বছর পরে তাকে এমন অপদস্থ করেছেন, বাংলার জমিন ছেড়ে তাকে মামুর বাড়ি দিল্লি যেতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এরকম শয়ে শয়ে যাদের হায়াতের জিন্দেগিতে নবী পয়গম্বর গোটা পৃথিবী রাজত্ব করেছেন, কিন্তু কোনোদিন মামুর বাড়ি দিল্লি যেতে হয় নাই, কোনো কমপ্লেন পেতে হয় নাই, কারণ তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে রাজত্ব করেছিল। এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তাদের প্রোটেকশন দিয়েছিল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার মনের একটা বিশ্বাস, মনে মনে আমি ভাবি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইয়েরা আমার, এই শেখ হাসিনা যদি মোদির উপর ভরসা না করে ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকায় আছেন, না জানি কিছু মনে আমার হবে, এটার উপর বিশ্বাস না করে যদি সে আল্লাহর উপরে বিশ্বাস করত, আল্লাহ আপনি আমাকে যে চেয়ার থেকে নামায় দিয়েছেন, ওই চেয়ারের ইজ্জতের মালিক, দেয়ার মালিক কিন্তু আপনি একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে যদি এভাবে কান্না করে যদি আল্লাহর উপরে ভরসা করত, আমার আসমান এবং জমিনের মালিক, এই বাংলাদেশের মালিক, গোটা পৃথিবীর মালিক, চাইলে আবার শেখ হাসিনাকে আবার ইজ্জতের স্থানে দিতে পারতো কি পারতো না? কিন্তু মহিলা মানুষ কম বোঝে, ডোনাল্ড ট্রাম্পের কাছে আশাবাদী, মোদির কাছে আশাবাদী। আল্লাহ বলতেছে একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কোনো বান্দার কাছে যখন বান্দা মুখাপেক্ষী হবে, আমি কিয়ামতের আগ পর্যন্ত ওই চিরনির মানুষদেরকে আমি নিম্ন স্তরে রেখে দিব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআন হাদিসের কথা, এটা আমার বানানো কথা না। যখন আপনি আল্লাহর কাছে চাওয়া পাওয়া ছাড়া বান্দার কাছে মুখাপেক্ষী হবেন, তখন আল্লাহ বলবে বান্দার কাছে চেয়েছিস যখন, তোর আর দরকার নেই, আমি আল্লাহ তাআলা তোকে আমার মদদ দিয়ে সহযোগিতা আর করবো না, তোকে আমি আর সহযোগিতা করবো না, তুমি যার কাছে চেয়েছো গায়রুল্লাহর কাছেই তুমি চাও, দেখবা তুমি সেখান থেকে অপদস্থ হবে, সেখান থেকে তুমি ধ্বংসস্তূপে তুমি নিমজ্জিত হবে। কথা বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহ ছাড়া যদি আমরা কারো কাছে মুখাপেক্ষী হই, কারো কাছে যদি আমরা চাই, আল্লাহ চাইলে আপনি আমাকে বেইজ্জতি করতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাহলে চাইবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আবার এক চিরুনি আছে, আল্লাহকে বিশ্বাসও করে, সব কিছু করে, আল্লাহকে ভালোবাসে, চায়, সব কিছু করে, আবার খাজা বাবা লালন শাহর মাজারে যায় আবার ভক্তি করে। এরকম বান্দা আছে না নাই? আল্লাহ বলে তুই যদি আমার কাছে চাইবি তাহলে লালন শাহর মাজারে যাওয়ার দরকার নাই, আমার কাছে চাও আর ধৈর্য ধারণ করে থাকো, একসঙ্গে তোমার ওই সেই প্রতিফল আমি রব্বুল আলামিন আমি তোমাকে দান করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, আজকালকার জামানায় যেটা হতে যাচ্ছে, একটা দুপচাচিয়া বকরার ঘটনা গত নিউজে আপনারা শুনেছেন। একটা সন্তান, যুবক সন্তান 500 টাকার বিনিময়ে তার মাকে হত্যা করেছে। শুনেছেন? এ আজীব জামানা, এই জামানা মুশকিল জামানা, এই জামানায় আরো কত কিছু দেখার জন্য আপনাদের অপেক্ষা করেন, আরো কত কিছু দেখতে হবে, আরো কত কিছু শুনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলি, 500 টাকার বিনিময়ে কোন নিজের সন্তান যদি মাকে মেরে ফেলে দেয়, এটা কেমন দুঃখজনক। আমার কথা বুঝতে পারতেছেন? আমি মনে হচ্ছে আমার গলা ভেঙে গিয়েছে, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন। 500 টাকা মা কাছে চেয়েছিল, সে চাওয়াটা, আবদারটাও, উদ্দেশ্যটাও তো ভালো ছিল। 500 টাকা ভালো কোনো কাজে ব্যবহার করতো, সেটাও মেনে নিয়ে যেত, কিন্তু এই 500 টাকা তার গার্লফ্রেন্ড চেয়েছে, এই জন্য মার কাছে যাই বলেছে, মা দেয় নাই। একটা ক্ষোভ, মা কাজ করতেছিল, এরকম রান্না বান্নার কাজ করতেছিল, সেই পতিতে মাকে হত্যা করে মাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এই সন্তান। তাহলে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তান রেখে যখন দুধ পান করায়,
তার এরকম পেশাব পায়খানা পরিষ্কার করে সন্তানকে যখন বড় করলো মাটা কি কখনো ভেবেছে এই সন্তানের হাতে আমাকে মৃত্যুবরণ করতে হবে? বলেন তো, মা কি কখনো স্বপ্নে ভেবেছিল এই সন্তানের হাতে আমার মৃত্যু হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে? বাবা মা যারা হয়েছেন বসে থাকে ভাবেন আল্লাহর ঘরে আপনার সন্তানের হাতে এখন বর্তমান বেজ্জতি হচ্ছেন না, কিন্তু কেমন এক পজিশন, এমন এক সময় এসে যাবে এই সন্তান বেকায়দায় কোনো কারণে পড়ে যাওয়ার কারণে, ইসলাম তাদের মধ্যে না থাকার কারণে, তাদের বিবি বাচ্চার মধ্যে না থাকার কারণে, ওই সন্তানের মধ্যে চলমান আল্লাহর হুকুম না পালন করার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে কোন দিন না কোন দিন এই সন্তানের হাতে বাবা মাকে অপদস্থ এবং হত্যা হতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি ঢাকা আগারগাঁওতে সফর করেছিলাম, থেকেছি, অনেক দেখেছি। ঢাকা আগারগাঁও একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে যাই দেখবেন কত ব্যারিস্টার, কত উকিল, কত জজ, কত ইঞ্জিনিয়ার, কত সরকারি চাকরিজীবী, কত ভিআইপি পার্সনের বাবা মা, বৃদ্ধ বাবা মা এই বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু এই বৃদ্ধাশ্রম পুরাটা মনিটরিং করে, পুরাটা তল্লাশি করে একটা বাবা মা পেলাম না যেই বাবা মাটা হচ্ছে একজন আলেম, একজন ইমাম, এগুলো সন্তানের বাবা মা সেই বৃদ্ধাশ্রমে আছে। কথা বলুন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম খুঁজে খুঁজে বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে আপনাদেরকে আমি ভাড়া দিব, যাই খুঁজে আসবেন। একটা ইমাম, একটা মৌলানা, একটা বক্তা, একটা হুজুর, একটা কোনো হুজুরের বাবা মা সেই বৃদ্ধাশ্রমে পাবেন না। কিন্তু আপনাদের মতন সাধারণ মানুষের মা বাবা, আপনাদের মতন চাকরিজীবী, সরকারি বিশাল মাইক্রোলে ঘরে ভিআইপি, এই সমস্ত মানুষের বাবা মা বৃদ্ধাশ্রমে যায় দেখেন অনাহারে, অসুবিধা হালতে বাবা মা কাতরাচ্ছে আর চোখের পানি পড়ে যাচ্ছে। তাহলে বুঝে নেন, শুধু জেনারেল পড়ালে হবে না, এর পাশাপাশি যদি ইসলামিক জ্ঞান দিয়ে সন্তান যদি আজকালকার সমাজে সবাই যদি মানুষ করতে পারে, এই সন্তান বৃদ্ধ হয়ে যাবে, তার বাবা মা যতদিন বেঁচে থাকবে কোনোদিন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না। কথা বলুন ঠিক কিনা? বুঝাইতে পেরেছি? অনেক লম্বা কাহিনী, আপনাদেরকে শুধু বলবো না, ইমাম আর হুজুরের কথা বলবো না, বলতেছি ইসলামের জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান, ইসলামের সঠিক আমল, ধর্মীয় সঠিক জ্ঞান, ধর্মীয় সঠিক আমল। কথাটা সেই জায়গায় কথাটা এনেছে এই জন্য যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম। এই কথা নিয়ে শুরুতে স্টার্ট হয়েছে। আমাদেরও আবেগ বেশি কিন্তু আমাদের কি নেই? আমল নেই এবং জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে জুমার দিনে কাজ আগে বেশি জরুরি না মসজিদে আসা বেশি জরুরি, এটা মুসল্লি ডিসাইড করতে পারতো, হুজুর কার বলতে হতো না। কথা বলুন ঠিক? কেন এখানে শুরুতে আসে দেখে মনে হচ্ছে 3জন 4জন লোক বসে আছে জুমার দিন, হুজুর একাই বসে আছে, মুসল্লি কখন আসবে আর হুজুর কখন? আপনারা তো আসেই তাকায় থাকবেন ঘড়ির দিকে যে হুজুর 15 পাঠ করতেছে কিনা, 15 পাঠ করতেছে কিনা, কিন্তু আপনাদের আগে হুজুর আসে বসে আছে। হুজুরটা কথা শোনাবে কাক? মসজিদের ঘরের দেওয়ালে ইটা, ফ্যান, এসি শোনাবে কথা? আল্লাহ। আপনাদের ধর্মীয় জ্ঞান কম, এই জন্য আপনারা টাইমের সাথে সম্পৃক্ত রেখে মানুষকে ওজন করেন। আসলে এগুলো আমরা করতে পারি না, আপনাদের বিবেকে খাটতে পারে কিন্তু আমাদের বিবেকে হয় না। আমরা যে কথাটা শোনাবো, ঘর কি জান্নাত যাবে, ইটাই যদি জান্নাত যাবে না, মানুষ যাবে। তাহলে মানুষের কথা শোনাইতে পারতেছি না, আপনারা তো মাঠে কাজ নিয়ে ব্যস্ত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে যদি বলেন জুমার দিনে প্রথম কাতারে যে এসেছিল, সবার আগে যে এসেছিল সে জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে। আর কিয়ামতের ময়দানে আপনি 40,000 বছর পর আপনি সবার শেষে জুমার দিনে এসেছিলেন, এই জন্য 40,000 বছর পর ময়দানে থাকার পর আপনি জান্নাতে যাবেন। এখানে তো আল্লাহ 40,000 বছর পর কেন? একই গ্রামে বসবাস করেছি, একই গ্রামে থেকেছি, একই হুজুরের পিছনে নামাজ পড়েছি, জুমার নামাজ পড়েছি, আমি 40,000 বছর পর কেন? তা আল্লাহ তখন বলবে, ওই যে তুমি
বিলের মধ্যে দল সাফ করেছো, সবার শেষে আসে কালে কোন রকম ভাবে আল্লাহু আকবার কয় জামাত বেঁধেছে, এই জন্য তুমি 40 হাজার ময়দানে এখন থাকো। এগুলো অন্তর থেকে আগে ইসলাম বুঝতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে। একজন মুমিনের, মুসলমানের আজানের ধ্বনি শোনার পর কখনো সে কর্মের বাকি 5টা পালেই ঘুরে গেল, কথা বলতে এইভাবে ক্যালকুলেশন করে মুসলমান চলে। আল্লাহ এই জাতিকে সংশোধন করার জন্য, জাতিকে হেদায়েত করার জন্য একমাত্র আল্লাহই পারে, কথা বলেন ঠিক কিনা? 2টি কাজ আল্লাহ কখনো মেনে নেয় না। কালকে আমাদের ময়দানে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। জেনা করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। চুরি করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি নামাজ ঈদের পড়েন নাই, মাফ করে দিতে পারে। জুমার নামাজ পড়েন নাই, মাফ করে দিতে পারে। কাল কিয়ামতের ময়দানে যেই 2টা গুনার কারণে আল্লাহ মাফ দিবে না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরিক, আর 2 নম্বর হচ্ছে বান্দার হক বিনষ্টকারী, বান্দার হক যে মেরে খায়। এই 2টা গুনাহ আল্লাহ তাআলা কখনো আপনার মাফ করবেন না। তার মধ্যে যেটা শিরিক সেটাই বললাম, আপনি নামাজও পড়েন, আবার লালন চার মাজারত যায় সন্তান চান, আপনি জিকিরও করেন, টুপিও মাথার দেন, সব কিছু করেন, আবার যদি গায়রুল্লাহর কাছে চান, এগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর দ্বিতীয় হচ্ছে বান্দার হক যদি নষ্ট করেন, আর বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কখনো আপনাকে ক্ষমা করবেন না, বরঞ্চ তওবা নাসুহা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুঘ্রাণে আপনাকে কখনো শামিল করবে না। সকলে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা এই 2টা কাজ কখনো করব না, একটা শিরিক আর একটা কি বান্দার হক কখনো নষ্ট করব না। কথা শেষ, কথা বাড়াবেন, সময় হতে হবে। হয়তো আপনারা কাজে কর্ম শুক্রবার জুমার দিনে আপনারা কাজকর্ম বেশি করেন, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝছি। আমারও গলা ব্যথা, এরপরে আপনাদের মাঝে বলতেছি। যেগুলো কথা বলি, এই যে আপনারা ধর্ম পিপাসু মুসলমান ভাই, মাশাআল্লাহ আমার মাদ্রাসার মাহফিলে আপনারা গিয়েছিলেন, অত্যন্ত খুশি হয়েছি। অথবা একটা জিনিস খেয়াল করে দেখেছি, অনেকে যেতে পারেন নাই, আপনারা ইনশাল্লাহ সামনেতে যাবেন, দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য। আপনাদের বাচ্চা কাচ্চা দাদা যারা ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করার মন্তব্য রয়েছে, তারা প্রতিষ্ঠানে ভর্তিও করাইতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের এই মহল্লাতেও একটা ইসলামিক জলসা করার জন্য সকলের উৎসাহিত, সকলের সহযোগিতা, সকলের মৌখিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা সব প্রয়োজন। এগুলো সব নির্বিশেষে আপনারা ধর্মের কাজে এগিয়ে থাকবেন, আল্লাহ আপনাদেরকে গায়বী খাজানার দ্বারা সহযোগিতা করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে যেন সব সময় ধর্মীয় কাজে আমরা থাকতে পারি। সকল আল্লাহুম্মা আমিন, সকল আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়ের সুন্নত বাকি রয়েছে, আমরা সুন্নত আদায় করে নিই।